না। সম্প্রদায়ের প্রতি আঘাত হানবো না, আমরা কোনো হিন্দুকে ছোট মন্তব্য করবো না। তারা আমাদের ভাই, তারা আমাদের, তাদের ইমান, তাদের জানমালকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা তাদের সাথে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু ভারত সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমানের জনতা আপনি দেখেন, মুম্বাই একটা ভারতের মধ্যে সুনামধন্য শহর, লং মার্চ ডেকেছে মুম্বাই শহর মুসলমানের রাজপথ রঞ্জিত করে দিয়ে ভারত সরকারকে হ্যাং করে দেওয়ার অবস্থা করে দিয়েছে। মহারাজ রামগিরি মহারাজ কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমরা যাকে নিজের সন্তান সন্তানাদি, নিজের পিতা মাতা, এমনকি নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসি, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে যে কটূক্তি করেছেন, আমরা তার প্রতিবাদ করছি। আমরা সকলেই জানি রামগিরি মহারাজ সহ যুগে যুগে আরো অনেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যুগে যুগে যারা প্রশ্ন তুলেছেন, নাস্তিক মুরতাদ, অনেক কুলাঙ্গার, অনেক তসলিমা নাসরিন পন্থী কিছু গণিত নাস্তিকরা রয়েছেন, যারা যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করেন। অনেকেই বলতে চান নাউজুবিল্লাহ মিন যালিক, অনেকেই বলতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী লোভী ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলে ইতিহাস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, কাফেররা প্রস্তাব দিয়েছিলেন আপনি আপনার দাওয়াত বন্ধ করুন, আপনাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা গ্রহণ করেছিলেন? সংগ্রামী সাথী ও বন্ধুরা, হাতিবুন নাবিদ নবী কুলের সর্দার, নবী কুলের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে ইতিপূর্বেও কটাক্ষ করেছিল, একটা বই লিখেছিল স্যাটানিস্ট ভার্সেস সলমান রুশদি। সারা বিশ্বের মুসলিম সোচ্চার হয়েছিল এবং পর্যন্ত বিচার না হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে, আমরা ভারতের সাথে কোনো প্রকারের লেনদেন চুক্তি করব না। আমরা এই সরকারকে আমরা আহ্বান করব, আপনারা কারো দয়ায় সরকার হন নাই, এদেশের জনগণ আপনাদেরকে সরকারে বসিয়েছেন। সুতরাং এদেশের মানুষের